चंदननगर विधानसभा क्षेत्र में गंगा प्रदूषण, नदी कटाव और पर्यटन विकास को लेकर नई पहल शुरू की गई है। इसी कड़ी में विधायक दीपांचन गुहा और हुगली जिला प्रशासन के अधिकारियों ने गंगा तट क्षेत्रों का निरीक्षण किया। विधायक और प्रशासनिक अधिकारियों ने चंदननगर से भदेशिया तक लॉन्च के जरिए गंगा किनारे के इलाकों का जायजा लिया। निरीक्षण के दौरान गंगा में गिर रहे नालों, नदी प्रदूषण और कटाव प्रभावित क्षेत्र का अवलोकन किया गया। निरीक्षण में कई स्थानों पर गंगा किनारे कटाव की समस्या सामने आई है। इसके अलावा कुछ नालियों का पानी सीधे गंगा में गिरने से प्रदूषण बढ़ने की बात भी सामने आई। प्रशासन घाटों के जीर्णोद्धार, प्रकाश व्यवस्था और पर्यटन सुविधाओं को बेहतर बनाने की योजना पर काम कर रहा है। शमशान घाट, जोड़ा घाट और तेलिनी पाड़ा घाट के विकास पर भी विचार किया जा रहा है। विधायक दीपांचन गुहा ने कहा कि क्षेत्र के विकास, गंगा संरक्षण और पर्यटन को बढ़ावा देने के लिए लगातार प्रयास किए जाएंगे ताकि स्थानीय लोगों और पर्यटकों को बेहतर सुविधाएं मिल सकें। আজকে যে পরিকল্পনা যে বিভিন্ন ঘাট ঘোড়া বা কি হবে, মানে চন্দননগরের জন্য কি অপেক্ষা করছে আর কি হবে, নতুন কি করা যাবে? দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে পশ্চিমবাংলায় যে নতুন সরকার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে, এই সরকার একটাই বিষয় বোঝে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, বিকাশ। আমাদের কাছে ওই জুমলাবাজি, গেমিং পলিটিক্স বলে কিছু নেই। ওই জন্য ডে ওয়ান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে উনি চেয়ারে বসেছেন সেদিন থেকে একটার পর একটা সমাজ সংস্কারের উনি স্টেপস নিয়ে যাচ্ছেন এবং আমি খুবই আন্তরিকভাবে ওনাকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই যে এত তাড়াতাড়ি এত বোল্ড ডিসিশন উনি নিচ্ছেন পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেন বুলেটের গতিতে পশ্চিমবাংলাকে পিছিয়ে নেওয়া হয়েছে, আর উনি আজকে রকেটের গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা দুর্ধর্ষ। তারই অনুপ্রেরণায় আজকে আমরা গঙ্গায়, চন্দননগর ঐতিহাসিক শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর, সংস্কৃতির শহর, কিন্তু তার গঙ্গার বক্ষে, গঙ্গার কিনারাতে যেভাবে মাটি চুরি হয়েছে, যেভাবে ঘাটগুলোর কোনো সংস্কার হয়নি, বহু মানুষ স্নান করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। যেখানে মায়ের বিসর্জন হয় সেই ঘাটটায়, আদি মায়ের যে বিসর্জন হয় সেই ঘাটটার কোনো সংস্কার নেই, এবং যেখানে শ্মশান আছে সেই শ্মশানের যে ঘাট, সেই শ্মশানের ঘাটটাই আমাদের কাছে এমনভাবে করা আছে যে সেই ঘাটটা পর্যন্ত স্নান করার যোগ্য নয়, এবং সেখানে মানুষ দাহ সংস্কার করে সেই সময় মানুষের মনের স্থিতি অত্যন্ত খারাপ থাকে। কিন্তু সেই ক্রিয়াকর্ম করে এসে যে একটু শান্তিতে ওখানে অস্থি বিসর্জন করে স্নান করবেন, গঙ্গায় স্নান করার পরে মন ঠিক হবে, সেই ব্যবস্থাটা পর্যন্ত নেই। মানুষের বেসিক যে ফেসিলিটি সেটা পর্যন্ত এখানে নেই। এটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে 34 বছরে বাম সরকার এবং 15 বছর ধরে তৃণমূল সরকার মানুষের এই ফেসিলিটিগুলো নিয়ে কোনোরকমভাবে ভাবেনি, করেনি কাজ। আজকে আমাদের কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিস অফিসার্স এবং এসডিও সাহেব, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাহেব, তাদের সবাইকে নিয়ে, মহোদয়দের নিয়ে আমরা আজকে এখানে গিয়েছিলাম সমস্ত দেখার জন্য যে কী কী করা যায় এবং কোথায় কী আটকে আছে। তাতে আমাদের কিছু অবজারভেশনস এসছে এবং খুব তাড়াতাড়ি আমরা কিছু ফেস লিফট এবং কিছু ফেসিলিটিস যাতে ইমিডিয়েট করা যায়, কিছু শর্ট টার্ম আছে, কিছু মিড টার্ম আছে, কিছু লং টার্ম প্ল্যানিং করা হয়েছে। এই শর্ট টার্ম যে প্ল্যানিংগুলো যাতে খুব তাড়াতাড়ি রূপায়িত হয়, এই বিষয় নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গেও কথা বলবো, এবং তারপরে দিন আমরা ইউএডি মিনিস্ট্রির কাছেও যাব, আমাদের কাছেও যাব, তাদের সাথে কথাবার্তা হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকেও আগ্রহ করব যে তিনিও একদিন এখানে দেখে কী করা যেতে পারে, যাতে এখানে চন্দননগর মানে চন্দননগরে ট্যুরিস্ট ফুটফলস যাতে বাড়ে, মানুষ যাতে এখানে আসে, এখানে তার জন্য যে ফেসিলিটিস এবং তার ট্যুরিস্টের যে আসার কেন্দ্রবিন্দু ওটার জন্য যা যা করা উচিত সেটাও আমরা এখানে করব, যাতে এখানে মানুষ ট্যুরিস্ট আসলে আর নিশ্চিতভাবে এখানকার আর্থসামাজিক দিক আমূল পরিবর্তন হতে পারে, এটা চিন্তা ভাবনা করে আমরা কাজ করব। কি করা হবে? চন্দননগরে ভাঙন আছে, চন্দননগরের আজকের যে পরিকল্পনা যে বিভিন্ন ঘাট ঘোড়া বা কি হবে,